স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরের বৈকুণ্ঠপুরে। এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে এই কিছুক্ষণ আগেই, আর তাতেই কিন্তু মর্মান্তিক পরিণতি হয়েছে এক ব্যক্তির। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা সরাসরি জানতে চেষ্টা করব বিষয়টা ঠিক কী ঘটেছে। এই মুহূর্তে কিন্তু মোতায়েন রয়েছে দাসপুর থানার পুলিশ। ব্যাপক যানজটের সৃষ্টি হয়, একদিকে সুলতাননগরে পথ অবরোধ, আর তারই মাঝে ঘাটাল পাঁশকুড়া সড়কের এই বৈকুণ্ঠপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছে গেছেন দাসপুর থানার ওসি অঞ্জনী তেয়ারি, পাশাপাশি রয়েছেন আরও এএসআই মর্যাদার অফিসাররা, রয়েছে দাসপুর থানার যথেষ্ট পুলিশ বাহিনী, রয়েছে ট্রাফিক। আর এই মুহূর্তে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঠিক ঘটেছিল আমরা এক দাদার থেকে জানার চেষ্টা করব। হ্যাঁ দাদা, ঠিক কি ঘটনাটা ঘটেছিল বলুন। ঘটনাটা হঠাৎ আমরা এখানে বসেছিলাম, আমরা দেখতে পেলাম যে হঠাৎ একটা পিকআপ ভ্যান ওইদিকে খুব দ্রুত গতিতে আসছিল। আসার পর একটা বয়স্ক মানুষ ওই সাইডে উঠে পড়ে, তাকে এমনভাবে মারে যে তার মুখে করে গাড়িটাকে নিয়ে গিয়ে একদম 10-15 হাত দূরে ফেলে তার উপর দিয়ে গাড়িটা আবার চালিয়ে নিয়ে চলে যায়। আমরা আওয়াজ দিলাম দাঁড়ানোর জন্য, গাড়ি দাঁড়ায়নি, একটু আগে গিয়ে দাঁড়িয়েছে। এবং আমরা সেই জন্য প্রশাসনের কাছে আগে একটা মাসের মধ্যে 3-4 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম যে এই জায়গাটায় একটু ভালো কিছু ব্যবস্থা করুন, হয় 3-4টা ব্যারিকেড দিন, আর না হয় ভালো পুলিশ প্রশাসন দিয়ে এখানটায় একটু ব্যবস্থা করুন। কারণ স্কুল টাইমে বাচ্চারা নতুন যাতায়াত করছে, তাদের উপরও মানে এইভাবে আমরা সাহায্য করি, তার দিকে আটকিয়ে রাস্তা পারাপার করি। কিন্তু যে এখানে সিভিক পুলিশ থাকে তার কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। কেউ ফোন ঘাটে, কেউ টাইম পাস করে বসে থাকে। তো আমরা বলা সত্ত্বেও আমাদের সঙ্গে যেটা যদি ঝগড়াঝাটি হয়, সেই জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন করেছিলাম যে আপনারা কোনো সিদ্ধান্ত নিন, হয় এখানে 2-4টা ব্যারিকেড দিন, আর না হয় এখানে পুলিশকে রেখে যান। ওর পরিচয় পাওয়া গেছে নাকি? না, ওর পরিচয় আমরা জানি না। ওটা দেখলাম তার পরিস্থিতি এখন কি আছে? পরিস্থিতি খুব গুরুতর, মাথার আশঙ্কা খুবই কম। হ্যাঁ, আপনি নাকি একদম সরাসরি সেই সময় ছিলেন? আমি একদম সরাসরি স্যার ছিলাম। আমি ওই রাস্তার ওপিটে মোটরসাইকেলে দাঁড়িয়েছিলাম। সেই সময় দেখলাম দাঁড়ান করে বিশাল জল আওয়াজ উঠে। আওয়াজ ওঠার পর সাথে সাথে আমি তাকিয়ে দেখছি ওই যে ফুটুডুমের কাঁচটা থাকে, ওই ফুটুডুমটা পাঁশকুড়া থেকে ঘাটাল দিকে যাচ্ছিল। তারপরে ওর মুখে করে নিয়ে যেয়ে 10 হাত দূরে ফেলার পরে লোকটাকে প্রায় 10 হাত টানে নিয়ে যাওয়ার পর ওর ফুটুডুমের নাম নিচের লোকটা পড়েছিল, তার উপর দিয়ে চলে গেছে। যদি স্যার ব্রেকটা মারতো তাহলে লোকটা হয়তো আঘাতটা কম লাগতো। দিয়ে উপর দিয়ে যেয়ে গাড়ি বেরিয়ে চলে গেছে। মাথায় ফ্র্যাকচার হয়েছে, আর অনেক ব্লিডিং তো অনেক হয়েছে। মানে এখনো তার পরিস্থিতি সম্বন্ধে এখনো কিছু জানে? খুব গুরুতর অবস্থা। বারে বারে এই জায়গাটাতেই পথ দুর্ঘটনা ঘটে। আমরা আগেবারে প্রশাসনকে জানিয়েছি যে এখানে আরো 2খানা ব্যারিকেডের দরকার, সিভিকের দরকার। একটা সিভিক মোটেই কাজ করতে পারছে না। সামনে বড় স্কুলের সময় যাতায়াতের খুব অসুবিধা হয়। আমাদেরকেও ছাত্রছাত্রীদেরকে পারাপার করে দিতে হয়। সিভিক একা সামালতে পারেনি। 2টো ব্যারিকেডে কাজ হচ্ছে না, আরো 2খানা ব্যারিকেডের জন্য বলা হয়েছে। পুলিশ তার কোনো গুরুত্ব দিচ্ছে না। আপনার নাম? আমার নাম সমীর বান্না। আপনারা শুনলেন, এলাকার মধ্যে কিন্তু যথেষ্ট একটা ক্ষোভ রয়েছে। ঠিক একই জায়গাতে বারে বারে পথ দুর্ঘটনা ঘটছে এবং মর্মান্তিক পরিস্থিতি ঘটছে। আমরা শুনলাম যে ঘটনা প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে এই ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বৈকুণ্ঠপুরে আজ অর্থাৎ রবিবার কিছুক্ষণ আগেই এক ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন, আর সেই সময় এক পিকআপ ভ্যান সরাসরি তাকে এসে ধাক্কা দেয়। প্রথমে জানা গিয়েছিল যে তিনি সম্ভবত মারা গেছেন, কিন্তু তাকে দ্রুত স্থানীয়রাই উদ্ধার করে পাঠিয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। তার আশঙ্কা কিন্তু যথেষ্টই গুরুতর। সে একেবারে অচেতন অবস্থায় কিন্তু ছিলেন। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে পাঠানো হয়। পাশাপাশি ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে গেছে দাসপুর থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী সেই যানজট সামাল দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই এলাকাতেই ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরের যে বৈকুণ্ঠপুর, এই যে বৈকুণ্ঠপুরের সরাসরি আপনারা যদি দেখেন ওইদিকে বাসুদেবপুর রয়েছে এবং ওইখানে বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ রয়েছে। আর এই দিকে যদি আমরা সরাসরি দেখতে চেষ্টা করি যে এই দিকে কিন্তু আরেকটা রাস্তা গেছে। দেখুন, এইদিকে একটি গ্রামীণ সড়ক রয়েছে, কিন্তু এই রাস্তা রয়েছে, আর তার মাঝখানে একেবারে
এই যে জংশন, এই জংশন কিন্তু প্রচুর পরিমাণে দুর্ঘটনাপ্রবণ এলাকা। এখানে প্রচুর পরিমাণে পথ দুর্ঘটনা ঘটে নিয়মিত। এখানে ট্রাফিকের তরফেও ব্যবস্থা থাকে, কিন্তু তা সামাল দিতে পারছে না স্থানীয় মানুষরা, যেটা দাবি করছেন। আর বারে বারে সেই কারণে হয়তো এই জায়গাটাতে পথ দুর্ঘটনা এখনও নাম পরিচয় জানা যায়নি, যার বাবা তো তোর নিজের কি নাম ওনার? তুই যদি আজ হুবলেস হয়ে যাস তাহলে কি হবে? বাড়ি নবীন সিমলা। তোর নাম কি হয় তোমার? বাবা। তোমারই বাবা? ঘাটাল চলে আস্তে আস্তে ঘাটাল বাড়ি। নবীন সিমনাল, তাই তো? যেটুকু জানা গেল যে এই মুহূর্তে ওনার ছেলে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন, যিনি আহত বা গুরুতর জখম হয়েছেন। ওনার নাম গণেশ কর, বাড়ি এই দাসপুর থানারই নবীন শিমুলিয়া এলাকাতে। উনি হঠাৎই এই ঘটনার খবর পেয়ে সরাসরি এখানে পৌঁছেছেন এবং সাথে সাথে এখন তাকে পাঠানো হচ্ছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। আচ্ছা, স্থানীয় সংবাদের পক্ষে আমরা রয়েছি ঘাটাল পাঁশকুড়া সড়কের বৈকুণ্ঠপুরে কিছুক্ষণ আগেই এক ভয়াবহ পথ দুর্ঘটনা, আর সেই ঘটনা একেবারে সেই জায়গাতেই আমরা রয়েছি। যারা লাইভে এই মুহূর্তে যুক্ত হলেন, একজন ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন, আর সেই সময়ই এক পিকআপ ভ্যান একেবারে সরাসরি তাকে ধাক্কা দেয়, আর তার একেবারে গুরুতর পরিস্থিতি। তাকে স্থানীয়রা যেটুকু জানাচ্ছেন বেশ কয়েক ফুট তিনি কিন্তু ছিটকে পড়েন এবং তাকে সেখান থেকে উদ্ধার করে তৎপরতার সাথে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছেন দাসপুর থানার ওসি অঞ্জনী তেয়ারি, তাছাড়া তার অন্যান্য অফিসাররা। চেষ্টা চলছে এই এলাকার যে ট্রাফিক ব্যবস্থা তা খতিয়ে দেখে যদি অন্য কিছু ব্যবস্থা করা যায়, কারণ রেগুলার এই জায়গাটাতে বলা চলে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং পারাপারের সময় এই পথ দুর্ঘটনাটি ঘটছে বারে বারে। স্থানীয়রা দাবি তুলেছেন এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা আরও কড়াকড়ি করা উচিত, এখানে গতি নিয়ন্ত্রণ করা উচিত, ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা দরকার। এই দাবিতে স্থানীয়রা কিন্তু আমাদের এই লাইভেই রয়েছে, তারা কিন্তু যথেষ্ট বলেছেন বিষয়টি নিয়ে। তারা যে দাবি তুলেছেন, আর লাইভ শেষে আপনারা অবশ্যই সেই ভিডিও সেটা দেখতে পারবেন। প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে, যে ব্যক্তি একেবারে গুরুতর জখম হয়েছেন তার বাড়ি কিন্তু নবীন শিমুলিয়া এলাকাতে। ইতিমধ্যেই তার ছেলে ঘটনাস্থলে এসে পৌঁছেছে, তাকে পাঠানো হয়েছে ঘাটাল হাসপাতালে তার বাবার কাছে। হেডিংটা চেঞ্জ করেছে। স্থানীয়দের দাবি যেটা, যে এখানে ট্রাফিক আরও কড়াকড়ি করা উচিত, সেই দাবি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এক্ষুনি যেটা দেখালাম, যে একই দিকে ঘাটাল পাঁশকুড়া সড়ক যাচ্ছে, আর অন্যদিকে কিন্তু বাসুদেবপুরের যে রাস্তা, এখানে গ্রাম পঞ্চায়েতের অফিস রয়েছে, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় রয়েছে, যে উচ্চ বিদ্যালয় বিদ্যাসাগর স্থাপনা করেছিলেন। পাশাপাশি আরেকটি রাস্তা যাচ্ছে, যে রাস্তা দিয়ে ঝুমঝুমি, রাজনগর এই সকল এলাকা যাওয়া যায়, এবং সেই রাস্তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যথেষ্ট যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করে। এখানে বাজারও রয়েছে, দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা। আর অন্যদিকে যে বাসুদেবপুরের যে রাস্তা,